শোনো বাবিল, তুমি গান করো, বাজনা করো, যা ইচ্ছে করো, কিন্তু চাকরিটা বজায় রেখে করো, এটাই আমার কথা। তুমি এমন কথা বলো না, মানে আমি চাকরি করতে করতে বাইরে যাব আর ওরা অ্যালাউ করবে? বলবে তুমি তো খুব প্রতিভাবান শিল্পী, যাও তুমি বাইরে ভয়েস ট্রেনিং করতে যাও, তোমাকে মাইনেও দিয়ে দেবো, চাকরিও থাকবে, বলবে এরম, তাই তো? যখন বলবে না তখন যাবে না। ও আচ্ছা, খুব ভালো মা। তোমার শখের ব্যাপারে নতুন কাকু সবকিছু করতে পারে, কিন্তু আমি কিছু বলতেও পারবো না আমার শখের ব্যাপারে নতুন কাউকে। এই তো আশ্চর্য। কেন বলতে পারবি না? তোর সঙ্গে তো আমি এই ব্যাপারটা নিয়ে আলাদাভাবে কথা বলবো। বুবলাইয়ের বিয়েটা হয়ে যাক। এই দেখ বাবিল, গান বাজনার বাজার কিন্তু খুব খারাপ। তুই যদি ভয়েস ট্রেনিং করেও আসিস তারপরেও একদম নেগেটিভ কথা বলবি না তো। গান বাজনার মার্কেট এখানে খারাপ, ওখানে তো নয়। আমি এখানে পড়ে থাকবো না, বুঝেছিস? কোথায় যাবে? বাবা, তুই বিদেশে গিয়ে থাকবি না কি রে? মানে ওই ভয়েস ট্রেনিং করতে যাবি আর দেশে ফিরবি না, তাই তো? পিসিমণি, তোমাদের না এসব কথা বলে কোনো লাভ নেই, তোমাদের বড় কোনো স্বপ্নই নেই। বড় স্বপ্ন দেখতে গেলে না বড় যোগ্যতাও লাগে। তুমি গান বাজনা ভালোবাসো মানে এই না যে বাইরে গিয়ে তুমি ভয়েস ট্রেনিং করে বিরাট সিঙ্গার হয়ে যাবে একেবারে। স্বপ্ন দেখার সময় নিজের যোগ্যতাটা মাথায় রেখো। মা, তুমি আমাদের গান বাজনার ব্যাপারে কি বোঝো বলো? ফট করে একটা তুমি কথা বলে দিলে। হ্যাঁ, আমি কিছুই বুঝি না বাবা, শুধু এইটুকু বুঝি যে আমি কোন বাড়িতে জন্মেছি, আমার আর্থিক অবস্থা কি। অন্যের উপর নির্ভর করে আমি তোমাদের উপর নির্ভর হয়েছি? তোমাদের থেকে কিছু চেয়েছি আমি? আশ্চর্য। উঠান, তুমি কেন সব ব্যাপারে কথা বলছো? ওর সঙ্গে তো আমি আলাদাভাবে কথা বলবো। আমায় ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। ওরা যদি বাইরে গিয়ে কিছু করতে চায়, অন্যরকম কিছু, তাতে তো বাবা মায়েরাই সাহায্য করবে, নইলে ছেলে মেয়েরা দাঁড়াবে কি করে? মানে আমি বলতে চাইছি, বাবা মায়ের মতনই বাড়ির গার্জেনরা পাশে দাঁড়াবে, কাকা জ্যাঠা। আর তোর কাকা তো এখনো বেকার হয়ে যায়নি, তাই না? নতুন কাকু, আমার ভালো লাগছে না, আমি যাচ্ছি। বাবিল, কি হয়েছে কি তোর? আচ্ছা, মা তো অনেক রকম কথা বলে, জানিস তো। মায়ের সব কথা ধরতে আছে। তোর সঙ্গে তো আমার 1 to 1 কথা হবে। ঠিক আছে নতুন কাকু, সে হবে কোন। আমার এখন ভালো লাগছে না, আমি নিচে যাচ্ছি, পাড়ায় আড্ডা দেবো। ওদের মনের মতো কথা বলতে না পারলেই আর কিছু ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে বৌদি, থাক না, ছাড়ো তো। ও যখন একটু বাইরে আড্ডা মারতে যেতে চাইছে, যাক। যা তুই যা, বড় হয়েছে তো বৌদি ভাই, ছেড়ে দাও। দেখবে একটু বাইরে থেকে ঘুরে টুরে এলে মেজাজ একেবারে ঠান্ডা হয়ে যাবে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।